এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা চলে এসেছি আস্সি ঘাটে, আর এখন বাজে সকাল 4:30। এখন শুরু হবে সকাল আরতি। ঠিক এই মনোরম দৃশ্যটা দেখার জন্যই কিন্তু ভোর ভোর চলে আসতে হবে আস্সি ঘাটে। তোমরা যারা আসার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই ভোরবেলা এই আস্সি ঘাটের মর্নিং আরতিটা দেখার জন্য কিন্তু এটা একদমই মিস করো না। এটাও একটা ভীষণ একটা সুন্দর একটা সময়ে এরমভাবে আরতি দেখার একটা মজাই আলাদা। সত্যি কথা বলতে একদম একটা ডিভাইন এক্সপিরিয়েন্স হয়। একদিকে সূর্য উদয় হচ্ছে আর একদিকে গঙ্গা আরতি চলছে। জাস্ট ভাবো যে কতটা একটা আলাদা ফিল হতে পারে। স্নিগ্ধ এক শুভ সকালে সূর্যোদয়টা আমরা কিন্তু গঙ্গা নদীর সামনে দাঁড়িয়ে উপভোগ করলাম, আর এতটাই শান্তি পেলাম যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তোমরা যারা কাশী বিশ্বনাথ আসার প্ল্যান করছো তারা অবশ্যই এমনভাবে প্ল্যান করবে যাতে করে এই ভোরের আরতিটা যাতে তোমরা এনজয় করতে পারো। আর গঙ্গা নদীর পাড়টা দেখো এত অসাধারণ। ধুতে এসেছে বলছি, মেলতে এসেছে। আর এই আমাদের গঙ্গা ঘাট, আর এই হচ্ছে আমাদের রুমের ঠিকই ওই হচ্ছে মন্দির, ঠিক আছে, দশাশ্বমেধ ঘাট। আর এই তো আমাদের রুমটা ছিল কিন্তু দশাশ্বমেধ ঘাটের একদম কাছাকাছি, ওই হেঁটে 5 মিনিটের মতনই হবে, এর থেকে বেশি নয়। তো যাই হোক, একদম কাছাকাছি রুম নেওয়াতে আমাদের কিন্তু খুব সুবিধে হয়েছিল, কারণ সন্ধ্যাবেলার গঙ্গা আরতি ঠিক টাইমে চলে আসতে হয়। টাইম বলতে মিনিমাম 4 ঘন্টা আগে না গেলে তোমরা তো সামনাসামনি সিট পাবেই না, একটু দূর থেকেই দেখতে হয়। আর প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় হয়। এটাই ছিল দশাশ্বমেধ ঘাটের ভিউটা। দেখো চারিদিকটা এত সুন্দর, এত মনোরম যে কি বলবো। তো গঙ্গা নদীর বুকে শয়ে শয়ে তো বলা ভুল হবে, অনেক নৌকো বাঁধা আছে আর খুব সুন্দর লাগছে। তারপরে চলে এসেছিলাম একটু পেট পুজো করার জন্য, কারণ খুব খিদেও পেয়েছিল। নিয়েছিলাম একটু কচুরি আর একটুখানি ছোলে ভাটুরে। আর এটা খাওয়ার পরে আমরা কিন্তু একটুখানি সাইডের মার্কেটগুলোতে বেরিয়ে পড়েছিলাম একটু দেখার জন্য। আর এত পরিমাণে ভিড় যে কি বলবো, আর সত্যি কথা খুব ভালো লাগছে। তো যাই হোক, এত পর্যন্তই রইল আজকের ভিডিওটা। কেমন লাগলো